সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ উল্টো রথ। সোজা রথে তো শ্বশুরবাড়িতে ছিলাম, এখন যাচ্ছি বাপের বাড়িতে। চলুন, রেডি হয়ে গেছি, যাওয়া যাক। মেয়ের আজকে ছুটি আছে, যেহেতু শুক্রবার, কাল শনিবার ছুটি আছে। তা চলুন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, ঘরে তালা টালা দিয়ে ভালো করে একদম। তো আমাদের মেট্রো করে সুবিধা হয়, তো চলুন মেট্রোতে উঠে পড়ি। মেট্রোতে উঠে পড়েছি। তো মেট্রোতে উঠে পড়েই মিনিমাম এই 40 থেকে 45 মিনিট লাগে। এবার নেমেও পড়লাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মেট্রো স্টেশন। তো নেমে পড়লাম। এবার আমরা বাড়িতে বলেই রেখেছিলাম, বাড়িতে আর বেশিক্ষণ বসিনি। তো এবার তাড়াতাড়ি না বেরোলে আমাদের খুব দেরি হয়ে যাবে, আমি আবার ফিরবো তো বাড়িতে। তো চলুন, পাড়ার মুখ থেকে হেঁটে যাচ্ছি এখন যেখানে রথ রাখা আছে। আজকে তো উল্টো রথ। উল্টো রথে রথ কোথায় রাখা থাকে আপনাদের পুরো বিস্তারিত জানাবো। তো চলুন হাঁটা যাক এখন বাড়ির মধ্যে থেকে, বাড়ির পাড়া থেকে বেরিয়ে, যেহেতু বাড়ির পাড়া বুঝতেই তো পাচ্ছেন, আমাদের পিসিও বলতে পারেন, আবার আমরা দিদিমণি ডাকি। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেই পড়াতেন উনি, এই দিদিমণি। আমাদের পাড়ারই মেয়ে আর পাশের পাড়ার বউ। তো ওনার মেয়েটে সবাই আছে। তো সবাই ওই পাড়ার মুখটার মধ্যেই এই রথ, ছোট রথ পিসিরা টানছে। অনেক দিন পর দেখা হলে বুঝতেই তো পারেন, গল্প আর শেষ হয় না। অনেক দিন পর দেখা হলো পিসির সাথে। তো এবার পিসির সাথে কথা বলে এবার যাচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর। দেখুন, আমাদের বাড়ির থেকে সব কিছু হাঁটা পথে, গাড়ি লাগে না। তো এইবার রথের যেখানে রাখা আছে সেখানে, যেটা হচ্ছে 11 নম্বর, ওই যে সোজাসুজি বিল্ডিংটা দেখছেন, এখানে সব অনুষ্ঠান হয়। এটা একটা অনুষ্ঠান বাড়ি। আমার দাদার বৌভাত এইখানেই হয়েছিল। আর আমাদের বাড়ি থেকে ধরুন 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এইবার যাব হচ্ছে 12 নম্বর রাস্তায়। এটা হচ্ছে বিটি রোড। এই বিটি রোডটা এত চওড়া ছিল না, আমিও অনেক দিন পর আসলাম এই বিটি রোডে, আমার সচরাচর আসা হয় না এই বিটি রোডে। তো বিটি রোডের মুখের আসতেই বাড়ি থেকেই দেখা হয়ে গেল আমার পিসি এবং কাকিমা। তো এই কাকিমা আমার মেয়ের সাথে ইয়ার্কি মারছে। আমি পিসি ডাকে অবশ্য, যেহেতু আমার কাকিমা মানে দিদিমা হয় আমার মেয়ের। তো ইয়ার্কি মারছে, ওইখানে সাধুরা সব আসছে, ল্যাংটা সাধুরা। তো ওইখানেই বলছে, যা আমার মেয়েকে বলছে, মেয়ের সাথে, মেয়ে তো আমার মেয়ে বোঝেই না কিছু এইসব কিছু। তো চলুন এখন রথ দেখা যাক। আমাদের রথতলার মোড়ের যে রথ, সোজা রথটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি বহু বছর আগে সোজা রথ শেয়ার করেছিলাম। এইখানে হচ্ছে উল্টো রথ, এখান থেকে যাবে আবার আমাদের রথতলার মোড়। এটা হচ্ছে 12 নম্বরের মোড়। এখানে ঠাকুর স্থান করা হয়েছে, এখানে প্যান্ডেল হয়েছে 7 দিন, এখানে ভোগ দেওয়া হয়েছে। যেরম জগন্নাথের পুরীতে নিয়ম নিষ্ঠাভাবে যেইভাবে করা হয়, জগন্নাথ দেবের পুরীতে যা যা কিছু করা হয় ওই মন্দির থেকে সেই জিনিসগুলোই করা হয়। এখানে দেখুন, এই রথ এখন সব চলছে। রথ এখানে রাখা ছিল, জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে রথে উঠিয়ে রথের ঘোড়া এখন সামনে রাখানো হচ্ছে। আর এইখানে মঞ্চর সামনে যত আমাদের এলাকায়, ধরুন এলাকাটা তো আর একটু না, যত বড় বেলঘরিয়া এলাকাটা যতটা আছে, বেলঘরিয়া এলাকা, কামারহাটি এলাকায়, এখানে সবাই বাচ্চা থেকে বড় থেকে সবাই এরকম ছোট ছোট রথ বিভিন্ন রকমের, এরকম যেরকম এই রথটা বানিয়েছে ক্লে দিয়ে। তো ক্লে দিয়ে, কাগজ দিয়ে, কাপ দিয়ে, দড়ি দিয়ে, এই দেখুন সে বার্কার এক রথ যাকে বলা হয়, এগুলো সব হাতে তৈরি রথ। এই যে অর্জুন টানছে রথ, এই রথটাও সব হাতে টানা, এগুলো রথ ছোট 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 করে বানিয়েছে। এখানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, সেখানে পুরস্কৃত করা হবে। সোজা এক কথায় বলতে গেলে পুরস্কৃত করবে রথে যাদের সবথেকে বেশি সুন্দর রথ হয়েছে। আমার তো মনে হচ্ছে প্রত্যেক কটা রথই সুন্দর লাগছে। এখানে কোনো পুরস্কার না দিলেই হয়, দিলে সবাইকেই দিতে হয়। কেন, এর মধ্যে আছে একটা আশা, ভালোবাসা, পরিশ্রম, ভগবানের প্রতি ভক্তি। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো প্রশ্নই ওঠে না আমার কাছে, সব জগন্নাথী দেবী সমান। তো এখানে ওনারা ঠিক করেছেন, যারা কর্তৃপক্ষ আছেন, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো করবেন, তো বলছেনও।
তো দেখুন আপনাদের দেখাই, ওই মাথা থেকে এই মাথা অবধি ছোট 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 রথ। দেখুন এখানে আবার তুলসী মঞ্চ, এটা থার্মোকল দিয়ে বানিয়েছে। আমি খালি ছোট রথ তো দেখেও অবাক হয়ে যাচ্ছি, বড় রথ তো দেখে অবাক হবই। মানে আমাদের ছোটোবেলা থেকে আমরা এরকম রথ দেখিনি। বিগত 5 বছর দিয়ে এই রথটা চালু হয়েছে পুরীর আদলে। পুরীতে যা যা হয়, আমি বারবার করে বলছি, পুরীতে যা যা হয় যেইভাবে হয়, কালকে আবার মানে শনিবার দিনকে রসগোল্লা ভোগ দেবে। যখন জগন্নাথ দেব এই মন্দিরে বিরাজমান থাকবেন, তখন কালকে রসগোল্লা ভোগ দেওয়া, যেন পুরীতে যেমনি দেওয়া হয় সেমনি। এই স্নানযাত্রা থেকে 108 কলসি জল দিয়ে স্নান করায়। এই যখন স্নানযাত্রা হয়, সেই দক্ষিণেশ্বরে গঙ্গার জল থেকে গঙ্গায় জল তোলা হয়, প্রশাসন যায়, এই নাচ গান হয়, এরকম মানে বিশাল ব্যাপার। যেরকম পুরীতে হয়, আমি বারবার করে বলছি, সেই রকমভাবে এই বিগত 5 বছর ধরে চলছে। আর এখানে দেখুন কি সুন্দর নারায়ণ লক্ষ্মী সেজেছে, মানে দেখলে বন্ধুরা মন মুগ্ধ হয়ে যাবেন যে কি দেখলাম। পুরীতে অনেকেই যেতে পারেন না, তো আমাদের রথতলার মোড়ে কিন্তু আসতেই পারেন পুরীর রথ দেখতে হলে। আর এই জগন্নাথ মন্দিরও আপনাদের দেখাবো আমি। সোজা রথে আরও সুন্দর হয়। সোজা রথে সেই ডানলপ, ওই রথ মন্দির থেকে ডানলপ থেকে যায়, গিয়ে ঘুরে গিয়ে এই 12 নম্বরের মোড়ে থাকে, এখানে একটা রাখা হয়েছে। এবার দেখুন এবার সাধুরা সব আসছে, এবার যাচ্ছে, এক এক করে প্রশাসন হবে। এরা মঞ্চে গিয়ে এখন কথা টথা বলবেন। তার জন্য এই যে মহারাজ মশাই দেখুন, এনা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া মহারাজ মশাই তো যাচ্ছেন, তাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে সাধু সঙ্গরা সবাই আছে। তো আমি একটু সকাল সকালই বেরিয়েছি, কেন বলতে গেলে এই রথ টানতে গিয়ে দেখতে গিয়ে আমার আবার তো বাড়ি ফিরতে হবে, যেতে পারবো না, প্রচুর সময় লাগে প্রচুর। এই রথ টানতে প্রায় বেজে যাবে 11:30। মানে এইখান থেকে আমার দেখাচ্ছি সামনাসামনি করে, কিন্তু অনেকটা দূর। যেখানে মন্দির থেকে 1 কিলো থেকে 2 কিলোমিটার দূরে এই রথ মাসির বাড়ি রাখা হয়েছে। এই পাশেই আপনাদের দেখাচ্ছি, চলুন আগে রথের এগুলো দেখে নিই, ভালো ভালো জিনিসগুলো দেখে নিই। তখন যখন রথ টানা হবে তখন তো যেতেই পারবো না সামনে। এই যখন জেসিপি গাড়ি দিয়ে রথ টানা হবে, মানে এই যে সরাচ্ছে, এখানে তো রাখা ছিল পুরো 3টে রথ পর পর রাখা আছে, সুভদ্রা, বলরাম আর জগন্নাথ দেব, সবার লাস্টে জগন্নাথ দেব। শুনেছি উল্টো, আমার মা বলল সোজা রথে বলে জগন্নাথ দাঁড়িয়েছিলেন, জগন্নাথের রথ বলে টেনে আসতে পারিনি মাসির বাড়িতে। মানে কি যে অপরূপ সৃষ্টি, কি যে অলৌকিক মানে ঘটনা, অনেক কিছু অলৌকিক ঘটনাও আছে। আর আমাদের ছোটোবেলা থেকে যে রথ দেখে আসি, সেই রথও আপনাদের সাথে শেয়ার করব আজকে। দুটো রথই একসাথে শেয়ার করব। দেখুন লোকারণ্য, মানে প্রশাসন বলুন সবাই সহযোগিতা করে, মানে এতটাই সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে রথটা করা হয়, মানে কি বলবো, আর যতটাই বলবো ততটাই কম। চলুন দেখতে থাকুন। অনুষ্ঠানে আমরা যেভাবে এক এক করে এগিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমরা এবার পশ্চিমবঙ্গের মানুষ সঠিক দিশায়, সঠিক রাস্তায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে এইখানে মাসির বাড়ি বানানো হয়েছে, দেখুন খালি কি অপরূপ দৃশ্য। এখানে রাখা হয়েছে এই 7 দিন 8 দিন এখানেই ছিল, এখানে ভোগ সব দেওয়া হয়েছে, প্রসাদ অনবরত সবাই পেয়েছে। আর এর উল্টো দিকটা এবার সোজা দিকে যাবে, একটা রাস্তা তো পুরো বন্ধ করে দিয়েছে। আর আপনাদের সাথে এবার শেয়ার করছি, ওই পারে তো আমি যেতে পারছি না, ওই পারে পুরো রাস্তা বন্ধ, মানে ওইখান থেকে। এবার এই যে মতিশিলের আমাদের ছোটোবেলা থেকে যে রথ দেখি, এই মতিশিলের এই রথটাই আমরা টানতাম এই বিগত 5 বছর ধরে। এখন এই বড় রথ হয়, এই রথটাই মতিশিল থেকেই বেরোয়, মতিশিল থেকেই যাতায়াত করে, মানে যাবে হচ্ছে সোজা রথে এখান থেকেই যেত, উল্টো রথে আবার এসে এখানেই থাকতো, এখান থেকে আবার উল্টো রথেই আবার যাওয়া হতো। তো দেখুন পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এই রাস্তাটা, যেই রাস্তা থেকে জগন্নাথ দেব আসবেন উল্টো রথে। আর পরের রাস্তাটা, মানে এটা তো দুটো 4 লেন রাস্তা, তো
তো ওই রাস্তাটা কিন্তু খোলা আছে। এবার চলুন আপনাদের যেখানে প্রতিদিন জগন্নাথ বিরাজমান থাকেন সেই মন্দিরে এখন যাওয়া যাক। এই মন্দিরে দেখুন ঢুকবো যে একদম রথতলার মোড়টার মধ্যে আমাদের বাড়ির যে গলিটায় ঢুকি সেই গলিটার মধ্যেই নজরুল মঞ্চ বাঁদিকে আর ডান দিকে রথতলার এই জগন্নাথ দেবের মন্দির। এখানে পুরো প্রসাদ বানানো হচ্ছে, ভোগ বানানো হচ্ছে। আর ওই যে দেখুন মন্দির বন্ধ আছে এখন, এই যে বেলঘড়িয়া রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এখানে সব কিছু অনুষ্ঠান হয়। যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা গোবিন্দ ভক্ত আছেন তারা জানবেন এখানে সব কিছু হয়। প্রসাদ অবিরন্ত দেওয়া হয়, প্রসাদের শেষ নেই। আর এটা হচ্ছে অফিস ঘর, আপনাদের কোনো কোয়ারি থাকলে পরে আপনারা জানতে পারেন, অন্য সময় ভোগও দেওয়া হয়। আর এই হচ্ছে আমাদের রথতলার মোড়। এই মিউনিসিপালিটি সামনের দিকেই আমাদের বাড়ি যাওয়া হয় 2 মিনিট। ওই 11 নম্বর থেকে ঘুরে আসলেও আমাদের বাড়ি যেতে 2 মিনিট, এখান থেকেও 2 মিনিট। তো এখন মেলায় ঢুকবো, এখন যাব মেলায়। মেলাটা হচ্ছে বেলঘড়িয়ার দিকে। আর ওইখানেই যাব বৌদি, আমি, মেয়ে আর দাদার মেয়ে, আমরা 4 জনই এখন যাব। ওরা আবার পরে যাবে, আমরা তো বাড়ি যাব তার জন্য। তো ভিডিওটা কিন্তু 2টো পার্টে আসবে। মেলার ভিডিওটা আবার কালকে দেব। তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।